ভাই আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই আশেক আলী এবং আমার ছোট বোনকে নিয়ে যাচ্ছে হজে। আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ তাআলা এনাদেরকে সহি সালামতে নিয়ে যান এবং সহি সালামতে আবার তাদেরকে ফেরত দিয়ে আসেন, এই দোয়া চাচ্ছি সবার কাছে। দেখেন এখানে আমার ছোট ভাই এখানে সেই হজে যাওয়ার কারণে এখানে একটা আয়োজনের ব্যবস্থা করেছে, তাদের পাড়া প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনকে একটা দোয়া খায়ের করে নেবে এবং সে এই মন মানসিকতা নিয়েই সে একটা আয়োজনের ব্যবস্থা করেছে। ইনশাল্লাহ আমরা আশা করি এই আয়োজনটা আল্লাহ তাআলা সহি সালামতে পার করে দিবে এবং আমরা আশা এটাও করি যে ইনি সুস্থভাবে যাবে। 24 তারিখে ওনার ফ্লাইট এবং সেই উনি আবার সুস্থভাবে 24 তারিখে ওনারা ফ্লাইট থেকে আবার অবশ্য আসবে। আপনারা সবাই দোয়া করবেন। আমার এই ছোটো বোন আর এই ছোটো ভাই যাচ্ছে। আপনারা সবাই জানেন যে হজ একটা ফরজ, সেটা আল্লাহর হুকুম, এটা উনি পালন করতেছে। এর জন্য ওনাকে অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম পাকমানি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আছেন ভালো না? তাহলে ইনশাল্লাহ এটা তো আপনার ওটাকে কি বলা হয়, আপনার হলো আটা ঘাটি। এটা গাইবান্ধার ঐতিহ্যবাহী একটা আটা ঘাটি। আমাদের এখানে অনেক মজলিসে, অনেক অনুষ্ঠানে, বিশেষ করে ফতেয়া, তারপরে হয়তো কারো একটা বড় একটা অনুষ্ঠানের মধ্যে এখানে বহু লোক এইটার মধ্যে হয়, যোগাযোগ ব্যবস্থা করে। তারা এই অনুষ্ঠানটাকে, এই ভাইরা যে আছে, আপনারা এটা কতদিন থেকে তৈরি করতেছেন? 30-35 বছর হলো। হ্যাঁ, তাহলে এইখানে যে জিনিসটা দেন এর মধ্যে মূল জিনিসটা কি কি দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আর ডাইলও থাকে নাকি? ডাইল কিসের? হ্যাঁ, তারপরে মুসুর ডাইল, গরুর গোস্ত বা আটা। এই আটাটা কি পরিমাণ আর কি পরিমাণ গোস্ত থাকে? 5-10 কেজি পর্যন্ত থাকবে এক ব্যাগের মধ্যে। হ্যাঁ, তাহলে মনে করেন যে অর্ধেক চাইলে অর্ধেক গোস্ত, অর্ধেক চাইলে অর্ধেক গোস্ত দ্বারা এই ঘাটিটা তৈরি হয়। হ্যাঁ, তো এই ঘাটিটা তো এখানে আজকের যে আয়োজন, তাতে তো অনেক লোক খায়, তো অনেক লোক খাবে, অনেক লোক খাবে। এই ঘাটিটা তৈরি করার জন্য যেসব মশলা ব্যবহার হয় সেই মশলাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। দেখেন এখানে অনেক ধরনের মশলা, গরম মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন, অনেক ধরনের মশলা, বচ, এই সব দেওয়ার কারণেই এটা খুবই সুন্দর হয়। এই যে এখানে যে প্রথমে মাংসের কষান তৈরি করা হয়েছে, এই কষান তৈরি করার পর এই ঘাটিটার ভিতরে এটাকে মিশ্রণ করে বিতরণ করা হয়, যার কারণে এটা খুবই সুস্বাদু এবং খাইতে খুবই ভালো। যার জন্য আমাদের এই গাইবান্ধায়, এই অত্র অঞ্চলে এটা খুবই একটা প্রচলিত খাদ্য। আশা করি আপনারাও এই আটা ঘাটি দেখে অনেক কিছু দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অনুষ্ঠান যখন হয়, অনেক লোকের আয়োজন থাকে, সেখানে হাজারো হাজার লোক এখানে এসে তারা এই ধরনের এই অনুষ্ঠানে যোগ দেয় এবং তারা পেট ভরে। কারণ যেহেতু এখানে ভাত আর হলো এই গরুর মাংস দিয়ে আটা ঘাটি, অতএব এটা খুব সুস্বাদু জিনিস, যার কারণে অনেক লোক আসে, এলাকার সবাই মিলে খায়, সবাই দোয়ায় খাওয়া করে চলে যায়। ইনশাল্লাহ এই অনুষ্ঠানটা আপনার কাছে অবশ্য ভালো লাগবে। ইনি হচ্ছেন সেই হাজী সাহেব আশেক আলীর বড় ভাই। এনাকে সবাই স্যার বলে, সবাই স্যার বলে, যেহেতু ইনি একজন এই বাড়ির দেহরক্ষক, সম্পূর্ণ জিনিসটা দেখশুন করেন এবং এটার পুরা দায় দায়িত্ব পালন করেন। এই ভাই খুবই একটা নিরীহ এবং খুব ভালো, এবং আশেক আলীর এটা হলো বড় ভাই। আশা করি আপনারা সবাই দোয়া করবেন এনারও যেন একটা ব্যবস্থা হয়ে যায়, বিবাহ।